হ্যালো বন্ধুরা, আমাদের এই সুবিশাল দেশ ভারতবর্ষে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের কাছে টাকা গাছের পাতা বলে মনে হয়। তারা একটি ছোট্টখাটো সেলিব্রেশনে কোটি কোটি টাকা উড়িয়ে দেয় এবং তাদের একজনের সম্পত্তি দিয়ে একটি ছোটখাটো দেশকেও কিনে ফেলা যায়। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তি সম্পর্কে। তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 10 নম্বর স্থানে রয়েছে লক্ষ্মী মিত্তল। 2024 সালে ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তির মধ্যে একজন হলেন লক্ষ্মী মিত্তল। লক্ষ্মী মিত্তল বিশ্বের বৃহত্তম ইস্পাত তৈরিকারী সংস্থা আর্সেলর মিত্তালের চেয়ারম্যান এবং সিইও। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের শিল্পপতি। লক্ষ্মী মিত্তল 2023 সালে $919 মিলিয়ন আয় করে বিশ্ব রেকর্ড করে। বর্তমানে 73 বছর বয়সী লক্ষ্মী মিত্তলের মোট সম্পত্তির পরিমাণ $16.4 বিলিয়ন, যা ইন্ডিয়ান রুপিতে 1,36,553 কোটি এবং বাংলাদেশি টাকায় 1,92,171 কোটি। 9 নম্বর স্থানে রয়েছে রাধাকিষান দামানি। রাধাকিষান দামানি হলেন একজন ভারতীয় ধনকুবের বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং এভিনিউ সুপারমার্টস লিমিটেড প্রতিষ্ঠাতা, যেটি ভারতে প্রায় 366টি ডিমার্ট স্টোর চালায়। ডিমার্ট ভারতে খুচরা বাজার হিসাবেও পরিচিত। এছাড়াও রাধাকিষান দামানির ভিএসটি এবং ইন্ডিয়া সিমেন্টেও শেয়ার রয়েছে। বর্তমানে 69 বয়সী রাধাকিষানের মোট সম্পত্তির পরিমাণ $70.6 বিলিয়ন, যা ইন্ডিয়ান টাকায় 1,46,605 কোটি এবং বাংলাদেশি টাকায় 2,46,125 কোটি। 8 নম্বর স্থানে রয়েছে কুমার বিড়লা। কুমার বিড়লা একজন ভারতীয় শিল্পপতি এবং আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান এবং সিইও। 1995 সালে তার বাবা বিক্রম বিড়লা মারা গেলে খুব অল্প বয়সে দায়িত্ব নেন বিড়লার তিনি, যেটি ধাতু, সিমেন্ট, টেলিযোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সেবা প্রদান করে এবং বিভিন্ন দেশে ব্যবসা করে। বর্তমানে 56 বছর বয়সী বিড়লার মোট সম্পত্তির পরিমাণ $19.7 বিলিয়ন, যা ইন্ডিয়ান রুপিতে 1,64,007 কোটি এবং বাংলাদেশি টাকায় 2,30,840 কোটি। 7 নম্বর স্থানে রয়েছে কুশল পাল সিং। কুশল পাল সিং হলেন ডিএলএফ লিমিটেড কোম্পানির চেয়ারম্যান এবং সবচেয়ে বড় শেয়ারের অধিকারী, যেটি ভারতের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি। ডিএলএফ কোম্পানি আবাসিক, বাণিজ্যিক এবং খুচরা প্রকল্পগুলিকে পরিচালনা করে। কুশল পাল সিংহের নেটওয়ার্থ বাজারের চাহিদা, ব্যবসায়িক কর্মক্ষেত্র অনুযায়ী ওঠানামা করে। তবে বর্তমানে 92 বছর বয়সী কুশল পাল সিংহের মোট সম্পত্তির পরিমাণ $20.9 বিলিয়ন, যা ইন্ডিয়ান রুপিতে 1,74,094 কোটি এবং বাংলাদেশি টাকায় 2,43,460 কোটি। 6 নম্বর স্থানে রয়েছে সাইরাস পুনওয়ালা। সাইরাস পুনওয়ালা হলেন একজন উদ্যোক্তা এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, যেটি বিশ্বের অন্যতম বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তিনি 1966 সালে প্রতিটি ভারতীয়কে একটি সাশ্রয়ী মূল্যের উচ্চমানের ভ্যাকসিন দেওয়ার জন্য সেরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে যা ভ্যাকসিন তৈরিতে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে। তবে সেরাম ইনস্টিটিউটের মূল লক্ষ্য বিশ্বের সংক্রামক ও মহামারী রোগ যেমন হাম, মাম্পস, রুবেলা, ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19 বিরুদ্ধে টিকা আবিষ্কার করে লড়াই করা। এছাড়াও তিনি গ্রামীণ এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নতির জন্য পুনওয়ালা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে 82 বছর বয়সী সাইরাস পুনওয়ালার সম্পত্তির পরিমাণ $21 বিলিয়ন, যা ইন্ডিয়ান রুপিতে 1,74,927 কোটি এবং বাংলাদেশি টাকায় 2,40,625 কোটি।
5 নম্বর স্থানে রয়েছে দিলীপ শাংঘভি। দিলীপ শাংঘভি হলেন একজন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী এবং সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, যিনি 1982 সালে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। তিনি সান ফার্মাসিউটি প্রতিষ্ঠা করে চিকিৎসা জগতে অসামান্য দক্ষতার জন্য 2016 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন। বর্তমানে 68 বছর বয়সী দিলীপ শাংঘভির মোট সম্পত্তির পরিমাণ 26.7 বিলিয়ন ইউএস ডলার, যা ইন্ডিয়ান রুপিতে 2,22,289 কোটি এবং বাংলাদেশি টাকায় 3,12,864 কোটি। 4 নম্বর স্থানে রয়েছে সাবিত্রী জিন্দাল। সাবিত্রী জিন্দাল হলেন ওগি জিন্দাল গ্রুপের চেয়ারম্যান এবং ভারতের সবচেয়ে ধনী মহিলা। 2005 সালে তিনার স্বামী ওপি জিন্দালের মৃত্যুর পর বিপুল সম্পদের মালিক হন সাবিত্রী জিন্দাল। তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও প্রবেশ করেন। 2005 সালে সাবিত্রী জিন্দাল হরিয়ানার বিধানসভায় জয়লাভ করেন ও 2009 সালে তিনি সেখানে পুনরায় জয়লাভ করেন এবং 2013 সালে তিনি হরিয়ানার সরকারের ক্যাবিনেটের দায়িত্ব পালন করেন। বর্তমানে 73 বছর বয়সী সাবিত্রী জিন্দালের মোট সম্পত্তির পরিমাণ 29.1 বিলিয়ন ইউএস ডলার, যা ইন্ডিয়ান রুপিতে 2,42,971 কোটি এবং বাংলাদেশি টাকায় 3,39,833 কোটি। 3 নম্বর স্থানে রয়েছে শিব নাদার। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে শিব নাদার। শিব নাদার হলেন একজন ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং ভারতের বৃহত্তম আইটি কোম্পানি HCL এর প্রতিষ্ঠাতা, যিনি 1976 সালে HCL প্রতিষ্ঠা করে ভারতে আইটি জগতে বিপ্লব নিয়ে আসে। এর ফলে ভারত সরকার তাকে 2008 সালে পদ্মভূষণ সম্মান দিয়ে পুরস্কার করেন। এছাড়াও তিনি তিনার শিব নাদার ফাউন্ডেশনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা দান করেন। বর্তমানে শিব নাদারের মোট সম্পত্তির পরিমাণ 36 বিলিয়ন ইউএস ডলার, যা ইন্ডিয়ান রুপিতে 2,99,875 কোটি এবং বাংলাদেশি টাকায় 4,21,963 কোটি। 2 নম্বর স্থানে রয়েছে গৌতম আদানি। গৌতম আদানি হলেন একজন ভারতীয় প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা এবং আদানি গ্রুপের চেয়ারম্যান, যে আদানি গ্রুপ ভারতে বন্দরের উন্নয়ন এবং পরিচালনার মতো কাজ করে থাকে, যেমন রসদ, বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন, সবুজ শক্তি, নবায়ন শক্তি উৎপাদন। আদানি প্রথমে একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার ব্যবসায়িক যাত্রা শুরু করলেও তার কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি তাকে ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি করে তুলেছে। বর্তমানে তিনার মোট সম্পত্তির পরিমাণ 84 বিলিয়ন ইউএস ডলার, যা ইন্ডিয়ান রুপিতে 6,66,203 কোটি এবং বাংলাদেশি টাকায় 9,37,697 কোটি। 1 নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানি। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির পাশাপাশি তিনি এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি পেট্রোকেমিক্যাল, তেল, প্রাকৃতিক গ্যাস, টেলিযোগাযোগ এবং খুচরা ব্যবসা করে থাকে। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 116 বিলিয়ন ইউএস ডলার, যা ইন্ডিয়ান রুপিতে 9,66,266 কোটি এবং বাংলাদেশি টাকায় 13,05,266 কোটি।